কোল্ড স্টোরেজে পাওয়া গেল লাখ লাখ হাঁস মুরগির ডিম। খুচরা বাজারে যেখানে বাড়তি টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত ডিম, ডিমের হালি গিয়ে ঠেকেছে ১৬০ টাকায়, সেখানে বরিশালের একটি কোল্ড স্টোরেজে কয়েক লাখ ডিম পেয়ে হতভাগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানায় কয়টা হাঁসের ডিম তুইছিলাম, ওই হাঁসের ডিমের কারণে একটু জরিমানা করেছে আর কি। ৫,০০০ আমার তুইছি মনে করেন ৪০ বান্ডিল, মনে করেন ১২-১৩-১৪,০০০ ডিম হইতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের পোর্ট রোড এলাকার এই স্টোরেজ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লাখ হাঁস ও মুরগির ডিম। এই ঘটনায় অসাধু ব্যবসায়ীদের করা হয়েছে জরিমানা। জানা যায়, প্রায় ৪ থেকে ৫ মাস আগে কম মূল্যে ডিম কিনে পরবর্তীতে বাড়তি দামে বিক্রি করার জন্য স্টোরেজে সংরক্ষণ করে রেখেছিল বরিশালের বেশ কিছু অসাধু ব্যবসায়ী। সম্প্রতি ডিমের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে ফেলার পরে স্টোরেজে সংরক্ষণ করা সেই ডিম বাজারে বাড়তি দামে বিক্রি করে আসছিল এই অসাধু চক্র। ৩ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের পোর্ট রোড এলাকার AR খান নামের এই কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমাদের ছিল আপনার ৮-১০ হাজার ডিম ছিল, আমাদের ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কারণ এই যে ডিম আছে এটা আমাদের ২ দিন পরে নষ্ট হয়ে যাবে, ওই দায়ভারটা কি আপনারা নিব বলেন? তাদের কাছে রিকোয়েস্ট করার পরে ৭ দিন আমাদের সময় দিচ্ছে। এ বিষয়ে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমিরানী মিত্র জানান, কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করে রাখার অনুমতি না থাকলেও বাজার পরিস্থিতি অস্থিতিশীল ও নিজেরা লাভবান হওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ডিম স্টোরেজে রেখেছেন। তাই ডিম সিন্ডিকেটের সাথে জড়িত অসাধু ৬ ব্যবসায়ীকে ৫,০০০ করে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন না থাকার পরেও কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণের অভিযোগে স্টোরেজ মালিককে ১০,০০০ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আসলে কোল্ড স্টোরেজে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি, কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করা যাবে না। তো তারা এটা বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য হোক বা তাদের নিজেদের লাভবান হওয়ার জন্য হোক, যেভাবেই হোক তারা এটা করেছেন এবং যে সকল ব্যবসায়ীকে আমরা পেয়েছি এখন পর্যন্ত তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। এখানে ৬ জন ব্যবসায়ীকে ৫,০০০ টাকা করে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্টোরেজে সংরক্ষণ করা ডিম যত দ্রুত সম্ভব সরিয়ে বাজারজাত করার নির্দেশনা প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। যদিও ভোক্তা অধিকারের এমন সিদ্ধান্ত মানতে নারাজ অসাধু ব্যবসায়ীরা। এ নিয়ে কর্মকর্তাদের সাথে বিতর্কেও জড়িয়েছেন তারা। আপনি না চাইলে কি পার্টি আপনাকে পাঠিয়ে দেবে? আপনার ডিমের সেল আছে ১ লাখ, আপনি ৫ লাখ ডিম ক্রয় করবেন কেন? পার্টির সাথে আপনি ৫ লাখ ডিমের ক্রয়ের চুক্তিতে যাবেন কেন? আপনার প্রতিদিন ১ লাখ ডিমের বিক্রয় আছে, বাকি ৪ লাখ কেন আপনাকে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা লাগবে? আমাদের বেশি খাটাবেন, আমরা আরো বেশি খাটতে যাব। ডিম হচ্ছে রেগুলার একটা জিনিস, ততটুকু আপনি দিবেন। এ ঘটনায় স্টোরেজ মালিক শিপ্ত হোসেন তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে স্টোরেজে আর কখনোই ডিম মজুত করবেন না বলে ওয়াদা করেন। জরিমানা করছে আমাদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আর কৃষির লাইসেন্স ছিল না। গরম যখন ছিল তখন পার্টিরা বিক্রি করতে পারে, তখন এই যে রাখা হয়েছে। প্রায় ৩ মাস ধরে ডিম রাখা হয়েছে। ৩ মাসে এখন ৫,০০০ বান্ডির মতো ডিম রাখা হয়েছিল, ৫,০০০ বান্ডিল।